আজকের আমাদের খুতবার বিষয় সম্মানিত মুসল্লি কিরাম, দ্বীনের জন্য মুজাহিদা। দ্বীনের জন্য মুজাহিদা আজকের খুতবার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার নিয়তে কথাগুলো শোনার এবং শোনানোর তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বীন মানে হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান আয়াত নম্বর 19। আল্লাহর কাছে দ্বীন হলো ইসলাম, যেটা দ্বীন সেটাই হলো ইসলাম। আর মুজাহিদা হলো জাহাদা ইউজাহিদু, জাহেদ, মুজাহিদ, মুজাহিদাতান বা জিহাদ, এই হলো জিহাদের বিষয়। তো মুজাহাদা মানে হলো সর্বোচ্চ প্রচেষ্টা করা। তাহলে কি হলো? ইসলামের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা। দ্বীন মানে হলো ইসলাম, আর মুজাহাদা মানে হলো সর্বোচ্চ চেষ্টা করা। তার মানে ইসলামের জন্য বা দ্বীনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা হলো আজকে আমাদের খুতবার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা কিভাবে জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত কাটাবো তার একটা নিয়ম বলে দিয়েছেন। এই নিয়মটাই হলো বিধান, ইংলিশে আমরা বলি কোড। মোবাইল চালাতে গেলে একটা ম্যানুয়াল আছে না, অন করা থেকে অফ করা, ব্যাটারি চার্জ ইত্যাদি ইত্যাদি। তা আমাদেরও জীবন শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এই নিয়মটার পরিপূর্ণটাই হলো ইসলাম। এটা পরিপূর্ণটাই হলো ইসলাম। এখন এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা এটা সঠিকভাবে পালন করতে পারি, আর অন্য কেউ যেন এটা সঠিকভাবে পালন করতেও পারে। তাহলে কি হবে? যেমন একটা মোবাইল, আপনি যদি সুন্দর করে এটা অপারেট করতে পারেন, চালাতে পারেন, তাহলে মোবাইলটা দীর্ঘদিন যাবে, নতুবা মোবাইলটা নষ্ট হয়ে যাবে। এইরকম আমাদের জীবনটা কেমন করে আমরা চালাবো তার একটা নিয়ম আছে, তার একটা প্রণালী আছে, তার একটা সিস্টেম আছে, তার একটা প্রসিডিউর আছে, তার একটা কোড আছে। এটা যদি আমরা না জানি তাহলে আমাদের এই জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই জীবনটা হলো আমাদের কাজের জন্য, আর এই কাজের পরিণাম পাবো হলো আমরা কিয়ামতের মাঠে। সুতরাং এই হেলায় যদি এই সময়টা আমরা পার করি তাহলে পরকালটাও আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে এই বিষয়টা ইসলামের জন্য প্রচেষ্টা করা, দ্বীন জানা এবং মানুষকে জানানো, এটা কত গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে দেখেন। দুনিয়ার জন্য আমরা প্রচেষ্টা করি, মনে করেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করে, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করে তারা অনেক পড়াশোনা করে। কেন? রিটেনে পাশ করতে হবে, লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। তার আগে ক্লাস 5, 10, ইন্টারমিডিয়েট, বিশ্ববিদ্যালয় কমপক্ষে 12 আর 5 17 বছর পড়াশোনা করে। মনোযোগ দেন, আমার কোনো সমস্যা হচ্ছে না। 17 বছর কি পড়াশোনা করে, তারপরে এবার চাকরির পড়াশোনা করে, বাংলা পড়ে, ইংরেজি পড়ে, সাধারণ জ্ঞান পড়ে, এগুলো করে অনেক পড়াশোনা করে, রাত জেগে পড়াশোনা করে। পড়াশোনা করে কি রিটেন পরীক্ষায় টেকে। রিটেন পরীক্ষায় টেকার পরে তারপরে হলো ভাইবা। হ্যাঁ, এত কিছুর পরে তারপরে কি একটা চাকরি পাবে। আচ্ছা, চাকরি পেলে কি হবে? প্রত্যেক মাসে ভালো একটা বেতন পাবে, সরকারি গাড়ি পাবে। চাকরির পরে শেষ হলে কি আবার গ্র্যাচুইটি পেনশন পাবে। শুধু সে না, তার সন্তান সন্ততিও মৃত্যুর পরে পাবে। তো মানুষ জানে যে পরিণামটা কি কি পাবে, আর সেই জন্য তার আগের যে কষ্ট, ওইটা কি কষ্ট মনে হয়? তার আগের যে পড়াশোনা পরিশ্রম, এটা কি তার কাছে পরিশ্রম মনে হয়? তার আগের যে এই প্রচেষ্টা, এটা কি তার কাছে খুব কঠিন মনে হয়? হয় না, এটা হয় না। তাহলে আমরা যারা পৃথিবীতে আসি, আমাদের মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা ভালো কাজ করি প্রতিদান দিবেন হলো জান্নাত। এখন এই জান্নাতের জন্য, এই দ্বীনের জন্য আমরা যদি এই চেষ্টাটা করি, এই চেষ্টাটা কার জন্য হবে? নিজের জন্য। এই চেষ্টাটা কিন্তু আবার দুনিয়ার জন্য নয়। আল্লাহ বলেন সূরা হুদের
115 নম্বর আয়াতে, মান কানা ইরিদুল হায়াতা দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। কোন ইবাদত বন্দিগি যদি কেউ দুনিয়ার জন্য করে, দুনিয়ার ভালো খাবে পড়বে এই জন্য করে, তাহলে এটা শিরক হবে এবং পৃথিবীতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু দেবেন এবং তার কম হবে না, তবে পরকালে নার মানে আগুন ছাড়া আর কিছুই নাই। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইবাদতের জন্য চেষ্টা বা প্রচেষ্টা করতে হবে। এইটা কি এই দুনিয়াতে ভালো খাওয়া পরা থাকার জন্য না পরকালে আরামে থাকার জন্য? বলুন। এটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এবং এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বুঝতে পেরেছিলেন। এই যে গরম আছে না, এই গরমের সাথে একটা জিহাদের সম্পর্ক আছে, হলো তাবুকের যুদ্ধ। এবং এই ব্যাপারে সূরা তওবার অনেকগুলো আয়াত নাজিল হয়েছিল। কেবল জিহাদ থেকে সাহাবারা এসছে, ভালো অস্ত্র নাই, ভালো ঘোড়া নাই, ভালো উট নাই, কেবলমাত্র জিহাদ থেকে এসছে। তার মধ্যেই আবার কি, আবার জিহাদে যেতে হবে। পোশাকে অনেকেই খোলে নাই, অনেকেই স্ত্রীকে একটু সময় দেয় নাই। আর আরবে এই গরমের সময় তো খেজুর পাকে, একবার হয় ফসল, এই ফসলও কিন্তু পেকে গেছে, খেজুর পেকে গেছে, খেজুর পেকে গেছে, একটু আগে জিহাদ থেকে আসলো, আবার নাকি আবার এখনই জিহাদে যেতে হবে, তাও কি মদিনা থেকে তাবুকে 950 কিলোমিটার দূর হেঁটে যেতে হবে এই গরমের মধ্যে। তো সাহাবারা এই কষ্ট, এই প্রচেষ্টা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য করেছেন, এই জন্য যে আমরা ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো না। কিসের জন্য? জান্নাতের জন্য, তাই না? যারা মদিনায় আসছে তারা মক্কায় কি ছেড়ে আসছে? তাদের বাড়ি ছেড়ে আসছে, বউ ছেড়ে আসছে, তাদের সম্পদ ছেড়ে আসছে, ব্যবসা ছেড়ে আসছে, কিছু নিয়ে আসতে পারে নাই, ওভাবেই তারা চলে আসছে। যারা এরকম হিজরত করছে তারা হলো মুহাজির। মদিনায় যারা ছিল তারা তাদেরকে আশ্রয় দিল, হ্যাঁ, ঘরের অর্ধেকটা বলে দিল, অর্ধেকটা আপনার, নিয়ে নেন। আমাদের অনেকগুলো বিবি আছে, যেটা পছন্দ হয় আপনি নেন, আমরা তালাক দেই, বিয়ে করেন। হ্যাঁ, এই যে আনসারদের সাহায্য, নুসরত, এটা কিসের জন্য? যে আমি একটু সবাইকে ঘর ছেড়ে দেই, বউ তালাক দিয়ে অন্যের সাথে বিয়ে দিয়ে দেই, কেন? যে অনেক টাকা পয়সা পরবর্তীতে পাবো, আমি আরো বড় লোক হবো। কিসের জন্য? পরকালের জন্য, জান্নাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ ইসলামের জন্য, তাই না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিষয়টা সূরা তওবা আয়াত নম্বর 100, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। এই আনসার মুহাজির যারা ইসলামের জন্য অগ্রবর্তী, মানে কি, ইসলামের জন্য তারা চেষ্টা করেছে, তাড়াতাড়ি করে যা যখন যেটা দরকার কখনো না করেনি, কখনো অলসতা করেনি। কেন? তাদের সামনে ছিল আল্লাহর সন্তুষ্টি। এই পৃথিবীর জীবন, এই যে ঘামে আমরা ঘামছি, বয়স হয়ে গেছে, শরীরে অনেকের অনেক রকম রোগ ব্যাধি বাসা বাঁধছে, আরাম বেশি সময় থাকে না, ভালাই সময় সব সময় থাকে না। পৃথিবীর এই অল্প সময়ের জীবন যে কোনো সময় শেষ হবে। আমার পরকালে যেন কষ্ট আর না হয়, পরকালে আমাকে আরামে থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি পেতে হবে। এই জন্য কেউ পরকালীন কাজের জন্য, দ্বীনের জন্য চেষ্টার এতটুকু ত্রুটি রাখেনি। এই জন্য আল্লাহ বললেন এই আনসার এবং মুহাজির যারা ইসলামের জন্য প্রচেষ্টা করছে, অগ্রগামী, যেমন একটু আগে জিহাদে অনেক পয়সা খরচ হয়ে গেছে, এখন তাবুকের যুদ্ধে আবারও কিছু টাকা পয়সা খরচ করতে হবে। এখন দেখেন কি আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে কিচ্ছু রাখে নাই, সব কিছু একদম হাড়ি পর্যন্ত নিয়ে আসছে, বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তার আগে অর্ধেক নিয়ে আসতে, 50, যে ঠিক আছে অর্ধেক নিয়ে আসি, যা আছে তার অর্ধেক নিয়ে আসি, অর্ধেক বাড়িতে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করছে যে এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমি হারাই দেবো, ওর সাথে আমি পারি না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে কিচ্ছু রাখে নাই, একেবারে যা আছে একদম রান্না করার যে পাতিল আছে, যে পাতিলটাও রাখছে, যে ইয়া রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো ইসলামের জন্য। তাহলে তাদের এই প্রচেষ্টাটা জীবনের ছিল, মক্কা থেকে চলে আসছে, সম্পদ দিয়েও তারা করেছে, তাই না? হাড়ি
পাতিল পর্যন্ত তারা দিয়েছে। কিসের জন্য? পরকালের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, তাই না? আর এইটা আল্লাহ অনেক পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, এবং তারা জান্নাতের সুসংবাদ পৃথিবী থেকেই পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর এইরকম সুসংবাদ পেয়ে সাহাবারাও খুশি হয়েছেন, এবং জান্নাতে আল্লাহর নিয়ামত পেয়ে তারা চূড়ান্তভাবে খুশি হবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদেরকে চেষ্টাটা করতে হবে জান এবং মাল দিয়ে, যেমন সাহাবারা করেছে, সম্মানিত মুসলিম ইকরাম। 111 নম্বর আয়াত সূরা তাওবা। তারপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয় করেছেন, সওদা করেছেন, গিভ অ্যান্ড টেকের, দেওয়া এবং নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতের ক্রয় বিক্রয় করে নিয়েছেন। সুতরাং জান্নাত নাও মুমিন, আর তোমার চেষ্টা, তোমার প্রচেষ্টা, তোমার সম্পদ, এটা তুমি দিনের জন্য খরচ করো। যদি কখনো এরকম হয় যে জীবন দেওয়ার দরকার হয়, কেতাল হয়, সামনে কাফের আসছে, ইসলামের বিরুদ্ধে তারা তরবারি ধরছে, তখন আমাদের কি করতে হবে? এবার জীবনটাও বাজি রাখতে হবে। হয় তারা মরবে, অর্থাৎ শহীদ হবে, অথবা তারা কাফেরদেরকে কি করবে? মারবে। এটা ইসলাম। ভাইরা আমার, এই চেষ্টাটা আপনাদেরকে করতে হবে সবাইকে দিনের জন্য। এই যে একটা আল্লাহর ঘর মসজিদ 8-9 মাস আগে আমরা উদ্বোধন করে গিয়েছিলাম, আবার 9-10 মাস পরে আল্লাহ এখানে নিয়ে আসলো। আমি সেই ব্রুনাই থেকেও কিছু কালেকশন করেছি, কেন? যে এই মসজিদটা যেন অনেক উপরে ওঠে। এই প্রচেষ্টাটা কিসের জন্য? আমি কি ভোটে দাঁড়াবো এই জন্য? আপনার কি খুতবা দিয়ে 500 টাকা নিয়ে যাবে এই জন্য? না। এটা কার জন্য? আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, যেন আমরা এই গুটি কয়েক ভাই সঠিকভাবে সালাত আদায় করতে পারি, আল্লাহর সঠিক দিনটা সঠিকভাবে পালন করতে পারি। সঠিকটা পালন করার এই চেষ্টাটাই হলো আমাদের মুজাহিদা। সঠিকটা পালন করার প্রচেষ্টাই হলো আমাদের মুজাহিদা। এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আমরা এই প্রচেষ্টাটা সঠিকভাবে করি কি করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা টেস্টিফাই করবে। অলমাইটি আল্লাহ উইল টেস্টিফাই whether we continue our utmost effort or not. আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত 142, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো যে জান্নাতে এত সহজে ঢুকে যাবে? আল্লাহ প্রশ্ন করেছেন, জান্নাত কি এত সহজে ঢুকে যাবেন? না। জিবরিল ফেরেশতাকে যখন আল্লাহ বলেন যাও তুমি জান্নাত দেখে আসো, জান্নাত সৃষ্টি করার পরে, তার মানে জান্নাত আগে আল্লাহর পরে দেখেছে কে? জিবরিল। জিবরিল দেখে এসে ফেরেশতা যে জান্নাতে এত কিছু আছে, মানুষ তো এর জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আফসোস বাংলাদেশের মানুষ বা পৃথিবীর এখন মানুষ জান্নাতের জন্য একবার আকাঙ্ক্ষাও করে না। দুনিয়া দুনিয়া দুনিয়া। এরপরে আল্লাহ আবার বলেন আবার যাও, সেকেন্ড টাইম এবার দেখে আসো। এইবার জিবরিল ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে যে জিনিসগুলি দিয়ে আপনি জান্নাতকে ঢেকে দিয়েছেন, এইবার তো মুশকিল অবস্থা। মন যা চায় না সেই আমল করলেই জান্নাত যেতে হয়। ফজরের সময় এই আউয়া লাগতে ফজরের ফরজ গোসল করে এই মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করা খুবই কঠিন। এই গরমের মধ্যে ঘামতেছি, বিদ্যুৎ নাই, টিন একদম 1 হাত উপরে, তাই না? আপনারা কষ্ট পাচ্ছেন, এই কষ্টের মধ্যে দূর থেকে আসছেন, উলিপুর কুড়িগ্রাম সিলমারি থেকে। এটা আসলেই কঠিন, এটা অত সহজ না, এটা সহজ না। আমি যেন সঠিকভাবে সালাত আদায় করতে পারি, আমি ডানে বামে দেখার সুযোগ নাই, বাপ দাদা কি করছে ওটা দেখার আমার সুযোগ নাই। কারণ লাহামা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, সূরা বাকারা 134 এবং 141, যার যার আমল তার তার কাছে। আমার আমলটা আমাকেই সঠিক করতে হবে, কারণ কবরে আমার বাপ দাদা তো কেউ যাবে না, আমারটা আমি। সুতরাং আমাকে আমারটা সঠিকভাবে করতে হবে, এটা হলো আমার প্রচেষ্টা। আল্লাহ বললেন যে তোমরা কি মনে করেছো জান্নাতে তোমরা এত সহজেই ঢুকে যাবে? এত সহজ জান্নাতের বর্ণনা দিলে হবে? আল্লাহ বললেন, আল্লাহ কোশ্চেন করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ,
আল্লাহ আবার উত্তর দিলেন, আল্লাহ যতক্ষণ না দেখে নিচ্ছেন কারা তোমরা মুজাহিদা করো। আর আল্লাহ দেখে নেবেন মানে কি, এটা আল্লাহ মানুষও বুঝতে পারবে যে কারা দিনের জন্য চেষ্টা করতেছে। পরীক্ষা করলে বোঝা যায় না? পরীক্ষার সময় কি এডমিট কার্ড দেয় না? পরীক্ষার সময় কি ছেলেরা পরীক্ষার রুমে ঢুকে আমরা দেখি না? পরীক্ষার শেষ হয়ে গেল, বেরিয়ে আসলো, দেখি না? প্রশ্ন, পেন্সিল, খাতার আবার দেখি না যে পরীক্ষা দিয়ে আসলো? না চুরি করে 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 একদম কখন পরীক্ষা দিল, কি করলো না করলো কিছুই বুঝতে পারলাম না, বিসিএস পাস করলো, এমন কি হয় নাকি? ভালো করে খেয়াল করবেন, সূরা আল ইমরান আয়াত 142 আল্লাহ বলছেন, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, আল্লাহ যতক্ষণ না দেখে নিচ্ছেন যে তোমরা কারা কারা জিহাদ করো, এই দিনের জন্য তোমরা যে কারা কারা চেষ্টা করো, আল্লাহ এটা দেখে নিচ্ছেন। আর একবার চেষ্টা করলাম, একবার সঠিকভাবে পালন করছি, কোথায় একটা সঠিক খুতবা হবে, আমাদের ভাইরা সেই মোটরসাইকেলে তেল খরচ করে অটো ভাড়া করে যায় কেন? একটু দিনের জ্ঞান অর্জন করার জন্য, একটু দিনের জ্ঞান অর্জন করার জন্য আমাদের ভাইয়েরা যায় যে কোথায় একটু কোরআন হাদিসের ভেজালের ভিড়ে আসল কথাটা আমরা শুনতে পাবো। কারণ এখন তো হলো কিচ্ছা কাহিনী, আর আমাদের অধিকাংশ মসজিদগুলোতে ওই 12 চাঁদের 52টা খুতবা, কোনো ডেভেলপমেন্ট নাই, যা আছে সেটাই চলে। হ্যাঁ, তা আমাদের ভাইরা যায় যে কোথায় একটু সঠিকভাবে ভাঙা টিন, এদিক থেকে বৃষ্টির পানি আসে, ওদিক থেকে শীতের ঠান্ডা আসবে, ওদিক থেকে গরম আসবে, তারপরও না আমাকে চেষ্টা করতে হবে, এই চেষ্টাটা আমার নিজের জন্য। তবে একবার করার পরে থেমে যাবেন, এটা চলবে না। আল্লাহ পরে আরেকটা কোয়ালিটি বললেন, আমি দেখে না নেই যে কারা ধৈর্য ধরে, মানে কি একবার একটু সমালোচনা শোনার সাথে সাথে আপনি থেমে গেলেন, এটা করা যাবে না। সুতরাং চেষ্টা করতে হবে, তবে এটা ধৈর্য সহকারে চালিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ 9 মাস আগে এখানে কি কোনো কিছু ছিল? কিন্তু আল্লাহর দয়া কি একটা মসজিদ হয়েছে, এবং দেখেন আমাদের কাতারগুলো ভরে গেছে, বলুন সুবহানাল্লাহ। চেষ্টা আমরা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। এই চেষ্টাটা আমাদের সবাইকে করতে হবে, এবং এই চেষ্টাটা করতে হবে যথাযথভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 78 নম্বর আয়াতে বলছেন, ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেভাবে মুজাহিদা করা দরকার ঠিক সেভাবেই করো। আপনার কতটুকু ক্ষমতা আছে, এখনো কতটুকু ক্ষমতা ব্যবহার করেন নাই, হাউ মাচ এফোর্ট ইউ হ্যাভ রিমেইন আনইউজড, কতটুকু আপনি এখনো ব্যবহার করেন নাই, সেটা আপনাকে ব্যবহার করতে হবে। সেটা কি? যেমন আমাদের অনেক ভাই বলছে চলো ওইখানে যাবো, আজকে খুতবা আছে, এই যে সে তার চেষ্টা করেছে একটা, হ্যাঁ আমাদের আঙ্কেল তার এই কয়েক শতক জমি দিয়েছে, চেষ্টা করেছে সে, তাই না? অনেকেই স্বেচ্ছায় শ্রম দিয়েছে, চেষ্টা করেছে। আমরা সবাই একটু কালেকশন করেছি, আমরা চেষ্টা করেছি। আজকে আপনারা এসেছেন, আপনাদেরকে সাধ্য মতো একটু আপ্যায়ন করার জন্য ভাইরা খিচুড়ি রান্না করেছে, চেষ্টা করেছে। সকালবেলার জন্য একটু বাজার করেছে, চেষ্টা করেছে। এই জন্য ডাল চাল দিয়ে যে যতটুকু সাহায্য করেছে, কি করেছেন? চেষ্টা করেছেন। কেন? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনের জন্য দিনটা সঠিকভাবে মানুষ পালন করতে পারে, তাই না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত শেষের আয়াত নম্বর 79-69 আল্লাহ বলেন যে যারাই চেষ্টাটা করবে আল্লাহ অবশ্যই তার পথসমূহ দেখাবেন। অর্থাৎ সঠিক খুতবা শুনে আমি পথ পাবো, একটা পথ। সঠিকভাবে সালাত আদায় করে আল্লাহর দিন পাবো, এটা একটা পথ। সঠিকভাবে হজ পালন করে আমি আল্লাহর দিন পাবো, এটা একটা পথ। হ্যাঁ, কোথায় সঠিকভাবে কথা বলে সেইখানে যে আমি সঠিক কথা শুনবো, সেটা একটা পথ। কিন্তু আল্লাহ বললেন চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ বললেন চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই অবশ্যই আমি তোমাকে সঠিক রাস্তাটা দেখাবো, বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আমাদের জন্য আদর্শ, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখো তিনি কেমন করে মুজাহিদা করেছেন, কি করেছেন তিনি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কাতেই মানুষ, এত বিশ্বস্ত, সবাই তার টাকা পয়সা জমা রাখছে। যখনই 40 বছরে নবুয়ত পেলেন, 360টা মূর্তির ইবাদত করতো এই কাফের মুশরিকরা, বাপদাদার ধর্ম পালন করত। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াত দিলেন যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, সূরা নিসা আয়াত নম্বর 36, এবং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এইটাই হলো তার দোষ।
এতই 40 বছরের গুডউইল, দ্য গুডউইল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ অ্যাচিভড উইদিন 40 ইয়ার্স দ্যাট গেট লস্ট উইদিন 40 সেকেন্ডস। নাই, আর তখন তিনি শত্রু হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব চাননি যে আবু জাহেল তুই সর, আমি বসবো। উতবা সাহেবাদের কাছে এগুলো চাননি। এরা কি করলো, যে আপনি মনে হয় নেতৃত্ব চান না, ঠিক আছে আপনাকে নেতা বানাই দিই। কত টাকা পয়সা দরকার, আমরা সবাই চাঁদা করে স্বর্ণের উপর মুদ্রা দিয়ে আপনাকে ভাসাই দেব। আর কোন আরব গোত্রের কোন মেয়েকে আপনার পছন্দ আপনি শুধু বলেন, আমরা তাকে বিয়ে দিয়ে দেব। একজন মানুষের জন্য প্রত্যাশিত জিনিস, দ্য হাইলি এক্সপেক্টেড ইস্যুস ফর হিউম্যান ইজ মানি, পাওয়ার অ্যান্ড উইমেন। একজন মানুষের জন্য যেটা প্রত্যাশিত সেটা হলো সুন্দরী রমণী, টাকা পয়সা আর ক্ষমতা। এর জন্য কি এখন বাংলাদেশে মারামারি হচ্ছে কিনা? হচ্ছে না? এই মারামারির সামনে কিন্তু আরো হুজুরদের মধ্যে কামড়াকামড়ি আরো বাড়লো বলে। সেখানে আমরা 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 ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নই। কারণ ক্ষমতায় যে আপনি রাস্তা উন্নয়ন করবেন, দুর্নীতি দূর করবেন, এর মাধ্যমে মানুষ পৃথিবীতে অল্প একটু উপকার পাবে, তাই না? তার থেকেও বড় কাজ হচ্ছে যে আপনাকে ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা যদি ইনশাল্লাহ আমরা দেখাতে পারি, আপনি স্থায়ীভাবে জান্নাত পাবেন। তাহলে সব থেকে কল্যাণকামী কে? আমরা যারা আপনাকে স্থায়ী জান্নাতের দিকে ডাকতেছি, এবং তার জন্য ক্ষমতায় যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আজকে তারা ওই লাইন ধরছে, তাই না? এখানে তাদের এখলাসের বড় ত্রুটি আছে। কারণ এখন এখানে কিন্তু আবার কামড়াকামড়ি হবে। সম্মানিত ভাইরা আমার, যে বিষয়টা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অফার দেওয়া হলো যে ঠিক আছে আমরা এটা দিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন আর বললেন, তোমরা আমাকে এক হাতে চাঁদ দাও আর আরেক হাতে সূর্য দাও, তারপরেও এগুলো আমার দরকার নাই। আমি আমার মিশন কখনো থামাবো না। সেটা কি? আল্লাহর দিন, আল্লাহর ইসলামের জন্য চেষ্টা। সেটা কি? এক আল্লাহর ইবাদত করো। সব থেকে প্রথম মূর্তিটা হবল, ওটাকে ছাদের মধ্যে রাখছে। আর তারপরে লাত, মানাত, উজ্জা, একটাকে সাফাতে রাখছে, একটাতে মারোয়াতে রাখছে। আর যেটা ভাল লাগে সেটাই এক একটা করে মূর্তি বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই নেই, বানাইছে একটা মূর্তি। তার ছেলেকে দেখে নেই, বানাইছে একটা মূর্তি। এরকম করে বানাতে বানাতে 360টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থামছিলেন যে ঠিক আছে ভালোই প্রস্তাব তো, এটা নিয়ে নেই? তারপরে সেকেন্ড প্রস্তাব, তাহলে একটা কাজ করেন, আমরাও আপনার ইবাদত, আল্লাহর ইবাদত করি, আর মাঝে মধ্যে আপনি আমাদের এখানে আসেন। কম্প্রোমাইজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্প্রোমাইজেও যান নাই। কষ্ট করেছেন মক্কায় কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর। তারপরে আসলো কি? জীবনের হুমকি। থার্ড স্টেজে কি আসলো? জীবনের হুমকি। দেখেন, আপনি যখনই চেষ্টা করবেন, প্রথমত আপনার কাছে অফার আসবে, 2 আসবে কম্প্রোমাইজ, 3 আসবে জীবনের হুমকি। হ্যাঁ, এগুলোর উপরে আপনাকে থাকতে হবে, তাহলে আপনার চেষ্টাটা সঠিক হবে। আল্লাহ জেনে নেবেন যে ওই বান্দা আমার চেষ্টা করছে, এবং প্রথম ধাপেই সে ধৈর্য হারা হয়ে বাড়ির মধ্যে বসে থাকে নাই, তাই না? মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আচ্ছা দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পালিয়ে গাড়ে ছুড়ে থাকতে হয়েছে কিনা? আমরা হজে যেহেতু ওই জায়গাটা দেখছি অনেক উপরে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু পালিয়ে থাকতে হয়েছে, তাই না? তা আল্লাহ কি একদম গায়েব করে ভ্যানিশ করে দিতে পারতেন না? এইরকম কি মাঝে যা আল্লাহ পারতেন না? তো এইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন নাই যে আশেপাশে সবাই যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখছে না। অথবা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে উড়ায় নিয়ে সবার সামনে উড়িয়ে নিয়ে গেলেন। করতে পারতেন না? পারতেন। কিন্তু এই বড় বড় মাজেজাগুলো, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাই। আর যতগুলো কেরামতের ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে, সব মরা পীরদের আমলে, তাই না? মসজিদ নির্মাণ আর ভাঙলে কেউ কোনো কথা বলে না, কিন্তু মাজার ভাঙলে মাজার পাহারা দেওয়া হয়, তাই না? ভাইরা আমার, যেখানে আল্লাহকে অপমান করা হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আর সেই ইবাদত, সেই সিজদা, সেই মানত, সেই ভয় যখন আল্লাহর বান্দাকে দেওয়া হয়, এটা কি আল্লাহর অপমান হয় না? আল্লাহ আসমান জমিন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে, ওমা বাইনাহুমা, মাঝে যা আছে সবকিছু কার? চালানকে। কিন্তু আমাদের এরা বিশ্বাস করে এই গ্রামে একজন অলি আছে, আবদাল আছে, গৌস আছে, কুতুব আছে, এই এরা আছে, না হলে আসমান ভেঙে পড়তো, এখানে আযাব গজব আসতো। এরা আল্লাহর সাথে কম্প্রোমাইজ করে চালায়, বলে নাউজুবিল্লাহ। এদের কাছে দুনিয়াও পাওয়া যায়, এদের কাছে আখিরাতও পাওয়া যাবে। তো আল্লাহ হয়ে বসছে না এরা। এখন এইগুলোকে ভাঙতেছে যারা, প্রথম কথা হলো এই ভাঙাটার পদ্ধতি রয়েছে, সেটা হলো
মানুষ যখন বুঝবে, যখন সরকার প্রধান এটাকে ভাঙবে, কেউ তার উপর লাঠি ধরতে পারবে কি? আপনি যখন ভাঙতে যাবেন, ওই যে ওটার পূজা করে সে তো অন্তর থেকে করে, তাই না? সে তো আপনাকে মারতে আসবে। এই জন্য রক্তারক্তি হচ্ছে কি হচ্ছে না? প্রিয় ভাইরা আমার, আমাদের মুজাহিদ হলো উভয় পক্ষকে নসিহা করা। সেটা হলো অন্যায়ভাবে আপনি শিরকের আড্ডাখানা ভাঙতে যাচ্ছেন, এটাও সঠিক নয়, এটাও সঠিক নয়। আপনি দাওয়াত দিয়ে এই মুজাহিদা করেন। যদি আপনি বুঝাইতে পারেন মাজার মোতোয়াল্লিকে, তারাই যদি তাদেরটা ভাঙে, তাহলে আপনার উপর আর হামলা মামলা হবে না। আর সরকারকে বোঝাবো যে এগুলো যদি ইসলামী সরকার আসে, তাই না? কিন্তু আমাদের সরকার কি কাফের মসজিদের সাথে কম্প্রোমাইজ করা সরকার। তারাই শিরকের আড্ডাখানা কোনোদিন ভাঙবে না। ওয়াল্লাহি আমি আপনাদেরকে বলি, যারা ইসলামের কথা বলে যাচ্ছে না, ক্ষমতায় আসলে একটা মাজারেও তার হাত দিবে না। শুধুমাত্র ওই ক্ষমতায় বসে এসি গাড়িতে চড়বে, ভালো ভালো বেতন পাবে, আর নিজের আরাম আয়েশ করবে, এটাই তাদের লক্ষ্য, এটাই লক্ষ্য। পারবে না, কারণ যেটা করতে গেলে আপনার ক্ষমতায় যাওয়ার দরকার নেই, আপনি সেটাই করেন না। আর ক্ষমতায় যাওয়ার পরে ওইটা করবেন, এটা বিশ্বাস হয় না। 52 বছরের ইতিহাসে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, ভালো করে খেয়াল করবেন। সুতরাং আমাদের ভাইরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঠিকের উপর থাকবেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, জিহাদ, এবার আহজাবের খন্দকের জিহাদ দেখেন, আবার একটু আগে জিহাদ শেষ হয়েছে, আবার জিহাদের মধ্যে যেতে হবে। এইবার এই ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিক সবাই এক হয়ে গেছে, এমনকি মদিনার মুনাফিকরাও এক হয়ে গেছে। কত বিপদ না? এইরকম বিপদ ইসলামের ইতিহাসে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনার বাইরে বেরিয়ে গেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার পরামর্শ নিলেন। তার মানে কি ইসলামে পরামর্শ নেওয়া জায়েজ কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিছেন কার? সাহাবীর, কারণ তার যুদ্ধবিদ্যাটা ভালো আছে। সুতরাং আমাদের ভাইদের কারো টেকনোলজি সম্পর্কে জ্ঞান আছে, কারো বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান আছে, যার যতটুকু জ্ঞান আছে জ্ঞানটুকু নিলে এটা কিন্তু ছোট হওয়া নয়, এটা বরং বড় হওয়া, এটাই হচ্ছে ভালো। ছোট বড় যদি হতে চাও, ছোট হও, তবে এটাই হলো মন থেকে আপনাকে সে বড় রাখবে, অহংকার না এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পরামর্শে খাল খনন করলেন। আমি সেই খন্দকের জায়গায় গিয়েছিলাম, সৌদি আরবে আল্লাহ আমাকে 3 বার নিয়েছিল। আরে বাবা, আপনাদের মতো এরকম নরম নয় যে একটা হাত দিয়ে খুকরিলে গর্ত করা যায়, কোদাল দিলে তো একদম দারুণ করে গর্ত করা যাবে, তাই না? সৌদি আরবের মাটি পাথর আর পাথর, সেই পাথর 1 ইঞ্চি জায়গা নড়ানো যায় না। আর আপনি চিন্তা করেন, লম্বা কিলোমিটার কিলোমিটার চওড়া এইরকম খাল খনন করছে, কত কষ্ট হয়েছে বলেন তো, কত কষ্ট হয়েছে। সাহাবারা বললো, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা লাগছে, খাবার নাই, ক্ষুধা লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা লাগছে, খাবার নাই। এরকম করে কাপড় তুলে দেখাচ্ছে যে পেটে পাথর বাঁধছে। আপনি পেটে পাথর বেঁধেছেন কখনো? ইসলামের জন্য তারা মুজাহিদা করেছে, পেটে পাথর বেঁধেছে। কেন পাথর বেঁধেছে? কারণ ক্ষুধা লাগলে জাহাদা, যে প্রচেষ্টা করলো সে নিজের জন্যই করলো। ফায়ুজাহিদু ফি লিনাফসি, আপনি প্রচেষ্টা করলে আপনি পথ পাবেন, আপনি জান্নাত পাবেন। এই জন্য যারা আমাদের এই ভিডিও দেখছেন, যারা আপনার এখানে আসেন, সবাইকে বলবো এই আল্লাহর এই ঘরটা আবাদ করার জন্য আমি দূর থেকেও কিছু কালেকশন করে নিয়ে আসছি। আপনারাও সাধ্যমতো যদি চেষ্টা করেন, এই মুজাহিদাটা এটা কিন্তু আল্লাহর ব্যাংকে জমা থাকবে। এখানে যারা এসে সঠিকভাবে একটু কথা শুনবে, আমরা না হয় এমনিতেই আসছি, কিন্তু বাইরের একটা মেহমানকে নিয়ে আসলে কমপক্ষে তার যাতায়াতের খরচ দিতে হয় না, দিতে তো হবে, তাই না? তা আমাদের এই মসজিদের কোনো ফান্ড নাই। তারপরে দেখেন, এই যে সামনে শীতকাল আসতেছে, এখন না হয় গরমে থাকতে পারেন না, সামনে কি ঠান্ডায় থাকতে পারবেন? বলেন, ঠান্ডায় থাকতে পারবেন? এটা দিয়ে ঠান্ডা আসবে না? আসবে। এই জন্য বলবো, আল্লাহর কোনো বান্দা কেউ যদি এই মসজিদটা একবারে করে দেয়, তাহলে কতই না ভালো হবে তার জন্য। আর যদি একবারে কেউ না করে, তাহলে আস্তে 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 ইনশাল্লাহ সাধ্যমতো কেউ যদি প্রচেষ্টা করে, আল্লাহর জমিনে সঠিকভাবে মানুষ সালাত আদায় করবে, সঠিক দিন ইসলাম পালন করবে, এই প্রচেষ্টার জন্য আপনি যদি 1 পয়সা দিয়েও এখানে শরিক হন, তাহলে এটাও আপনার জন্য কি হবে? একটা বড় প্রচেষ্টা হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করব এই মুজাহিদা করার জন্য। আর সদাকাতু তরাদ্দুল বালা, আর সদাকাতু বুরহান। আপনি যদি 1 পয়সা 2 পয়সা 1 টাকা 2 টাকা দিয়ে, সাধ্যমতো 100 ইট দিয়ে, 2 বস্তা সিমেন্ট দিয়ে, হ্যাঁ, যদি আপনি আমাদের এই দিন পালন করার জন্য
প্রচেষ্টায় অংশ নেন, তাহলে আল্লাহ আপনার উপর খুশি হবেন ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, এই সঠিক দিন, কষ্টের পাওয়া দিন, এই দিনের হেফাজত হবে। এবং মানুষ আজকে মাজারে যাচ্ছে এবং মাজারকে রক্ষা করার জন্য, শিরকের আড্ডাখানা রক্ষা করার জন্য তারা রক্ত দিচ্ছে, শিরকের আড্ডাখানা ঠিক রাখার জন্য তারা রক্ত দিচ্ছে। তার মানে তারা মুজাহিদা করতেছে, তারা মনে করতেছে আমরা খুব ভালো কাজ করছি, আমরা ভালো কাজ করছি, কিন্তু অথচ সেটা কি? জাহান্নামে যাওয়ার কাজ। আর আমরা আপনাদেরকে দাওয়াত দেই, এটা আমাদের মুজাহিদা, যে আসুন আমাদের এই ঘরটাকে আবাদ করার জন্য আপনারা চেষ্টা করুন, সাধ্যমতো চেষ্টা করুন। আগামী শীতকালের মধ্যেই যদি আল্লাহর কোনো বান্দা আমাদের এই বক্তব্যের নিচে ইনশাআল্লাহ মুতাল্লির একটা বিকাশ নম্বর যাবে, আপনার সাধ্যমতো এই আল্লাহর ঘরে যদি একটু একটু করেও দান করেন, একটা যদি ফান্ডিং হয়, আল্লাহর ঘরটা যদি এখানে উঠে যায়, তার মানে কি এখানে মানুষ সুন্দর করে সালাত আদায় করতে পারবে, এই গরমে কষ্ট পাবে না, একটা বিল্ডিং হবে, একটা ছাদ হবে, সামনে ঠান্ডা আসতেছে, ঠান্ডায় শীতে কষ্ট পাবে না, মানুষ আরামে সালাত আদায় করতে পারবে। তার মানে কি? সালাত আদায় করে আপনার জন্য দোয়া করবে, এই দোয়ার শরিক আপনিও হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সঠিকভাবে মুজাহিদা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এই 9-10 মাস এই আল্লাহর ঘর প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, চালু রাখার জন্য যে মুজাহিদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার মুজাহিদাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা এই মসজিদে দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ এবং অসুস্থতার জন্য এখানে দান করেছে, আল্লাহ আপনিই হলেন শাফি, আপনি শেফাদাতা, এই দানের বদৌলতে আপনি তাদেরকে শেফা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই খুতবাকে আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।